চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, সোনার চাঁদ মানিকেরা, ও আমার আম্মাজান বোনেরা, কান খুলে শুনে রেখে দিন যে কথা আপনাদেরকে আমি বলছিলাম। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ও বাবা সাঈদ ইবনে আমির, মাঝে মাঝে উন্মাদের মতো আচরণ বিহেভ কেন করো? ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ হতে দেখেছি। আমি তখন মুশরিক ছিলাম, আমি তখন ঈমান আনিনি। আমি দেখতেছিলাম যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছে, আর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, খুবাইব তুমি একটা বারও বলো তোমার জানের বিনিময়ে রাসূলকে আমরা মৃত্যুদণ্ড দেব। এটা যদি তুমি একটা বার জবান দিয়ে বলো, আমরা তোমাকে ছেড়ে দেব। ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি নিজ কানে শুনেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি বলা হয় রাসূলের পায়ে ছোট্ট একটা কাঁটা ফুটবে, আর সেই কাঁটা ফোটার বিনিময়ে আমার জানটাকে বকশিশ দেওয়া হবে, আমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে, তথাপিও আমি চাইব না আমার জানের বিনিময়ে হলেও আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ফুটুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমি এই দৃশ্য দেখেছিলাম, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যখনই খুবাইবের ঈমান দীপ্ত কথাটা আমার কানে বাজে, আমি পাগল উন্মাদ হয়ে যাই। আরে কেউ এমন ভাবে নবীকে ভালোবাসতে পারে, আমি তো পারিনি। আমি কি রাসূলুল্লাহর শাফাআত পাবো? এই কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি পাগল উন্মাদ হয়ে যাই। আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, যে কথার জন্য এই ঘটনার অবতারণা আল্লাহ পাক আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর সাঈদ ইবনে আমির আল জুমাহি তার রাজ্যের মানুষের, তার শহরের নগরের মানুষের অভিযোগ ছিল যে সাঈদ ইবনে আমির চারটি অভিযোগের মধ্যে একটা অভিযোগ ছিল রাত্রে ডাকলে তার সাড়া পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমাকে বলো রাত্রে
রাত্রে ডাকলে কেন সাড়া দাও না? ওই সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার জিন্দেগিটা দুই ভাগে ভাগ করেছি। আমি দিনের বেলায় মানুষের গোলামি করি বটে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি বটে, তবে যখন রাত হয়ে যায় আমি আমার মালিকের গোলামিতে লেগে যায়, আমি আল্লাহ পাকের সিজদায় অবনত হয়ে যায়। আমি দিনের বেলা মানুষের খিদমত করি, আর রাত্রের বেলা আমার জীবনটাকে আমি আল্লাহকে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা নেন, এত বড় দরের একজন মানুষ, তৎকালীন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে, তিনি তার জীবনের দুটো ভাগ করলেন, জীবনকে দুটো ভাগে বিভক্ত করে একটা ভাগ দিলেন মানুষকে, আর একটা ভাগ দিলেন স্বয়ং প্রভু আল্লাহকে। মুসলমান আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, অন্তত পক্ষে যতটা ওয়াজ শুনলেন এইটুকু নিয়ে বাড়িতে যান, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। তবে দুঃখের বিষয় হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন বটে, ইবাদত ব্যতীত আমরা আজকে সব কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করতে বলেছেন, শুধু ইবাদত করতে বলেই তিনি ক্ষান্ত হননি, বরং এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক একটা পরীক্ষাগার হিসাবে তৈরি করেছেন। এটা হলো এক্সাম হল। তবে দুনিয়ার এক্সাম হল আর এই এক্সাম হলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এই দুইয়ের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? দুনিয়ার জমিনে আমরা যখন এক্সাম হলে এন্ট্রি করি, যখন প্রবেশ করি, আমরা জানি না কি প্রশ্নপত্র আসবে, তবে আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড্ড মহব্বত করেন। বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় প্রথম দুই একটা আয়াতের পরেই বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি যাতে আমি আল্লাহ পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম কে অনুত্তম, এটা পরীক্ষা করার জন্যই তো আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড্ড ভালোবাসেন। যদি পরীক্ষার হলে যিনি গার্ড দিচ্ছেন তিনি যদি আমার বাপ হয়, আমার প্রতি তার নেক নজর থাকবে না? না। আর বাপের চেয়ে অনেক বেশি ভালো আল্লাহ আমাদের বাসেন। তাই বললেন, বান্দা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি বটে, তবে আমি আল্লাহ নিজেই পরীক্ষা নিচ্ছি, আবার নিজেই প্রশ্নটাও আউট করে দিলাম। শোন রে বান্দা, এই 5টা প্রশ্নের উত্তর অ্যানসার করে দিবি, আমি আল্লাহ তোদেরকে পাস করিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 5টা প্রশ্ন বলবো না? তাড়াতাড়ি বলেন, হুজুর চলে এসেছে, আপনাদের বলে দেব। চলুন আল্লাহ রসুলের হাদিসটা শুনে। আল্লাহ রসুল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সোনার জওয়ানে জানিয়ে দিয়েছে, ও জগতের মানুষেরা, আল্লাহ তোমাদের 5টা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে যেতে বলেছে। এই 5টা প্রশ্নের উত্তর যদি রেডি করে কবরে যেতে পারো, আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবেন। 1 নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে মনে বিশ্বাস করে নাও, এই কথার উপরে, এই বাক্যের উপরে ঈমান আনো। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মেনে নাও ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ
পাকের প্রেরিত বান্দা ও রাসূল। এক নম্বর প্রশ্ন হলো এটা তোমরা যদি মেনে নিতে পারো আর বাস্তবে রূপদান করতে পারো, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা পাশ করে যাবে।